বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার কাজে সেনাবাহিনী নিয়োজিত থাকবে কিনা সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে থাকছে নজরানা চৌধুরীর রিপোর্ট। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগের পর পুলিশ প্রোটেকশনে থাকা অবস্থায় চট্টগ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার গুলির ঘটনা ঘটেছে। দিনে দুপুরে ঘটা এরকম ঘটনাকে সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম কোনো ঘটনাকেই তারা ছাড় দেবেন না। ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। ১.৫ বছরেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। তাদেরকে কবে ব্যারাকে ফেরত পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের উচ্চ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু কি উন্নয়ন হয়েছে, কি করা যায়, সেটা একটা সমন্বিতভাবে আমাদেরকে দেখতে হবে। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে পারস্পরিক আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।